এস আলম যেভাবে সুপরিকল্পিত উপায়ে ব্যাংক লুটপাট করেছে তা বিশ্বে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আজ এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য তিনি করেছেন। ব্যাংক লুটের টাকায় কেনা এস আলমের সম্পদ না কেনার পরামর্শ দিয়ে গভর্নর বলেছেন, এই সম্পদ কেউ কিনলে তাকে আইনি জটিলতায় পড়তে হবে। রাষ্ট্রযন্ত্র ঠিক না হলে আর্থিক সংস্কারও সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গেল কয়েক বছরে ব্যাংকিং খাত থেকে এস আলম গ্রুপ নামে বেনামে হাতিয়ে নিয়েছে ৯৫,০০০ কোটি টাকা। প্রকৃত তথ্য পেলে টাকার পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সবচেয়ে বেশি টাকা নিয়েছে ইসলামী এবং সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে। আমরা আশা করব এটা সবগুলো ব্যাংকই আমরা নরমাল লেভেলে নিতে পারবো। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এস আলম যেভাবে ব্যাংক লুটপাট করেছে বিশ্বে তা নজিরবিহীন। আমার জানা মতে আর নাই, থাকার কথা নয়। ব্যাংক কেলেঙ্কারি হিসেবে সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা, এটা কিন্তু এই রকমভাবে বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনি নেই। ব্যাংক লুটের অর্থ দিয়ে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে এস আলম। পট পরিবর্তনের পর গোপনে প্রতিষ্ঠানটি তার সম্পদ বিক্রি শুরু করেছে। এগুলো না কেনার বিষয়ে সতর্ক করেছেন গভর্নর। এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। এস আলমের নিয়ন্ত্রণে থাকা ৬ ব্যাংকের পর্ষদ ভেঙে এরই মধ্যে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এখন মনোযোগ দেওয়া হচ্ছে পুনর্গঠনে। রাষ্ট্রযন্ত্র ঠিক না হলে ব্যাংক সংস্কারের উদ্যোগ সফল হবে না বলেও মনে করেন গভর্নর। যদি রাষ্ট্রযন্ত্র যদি ঠিক না হয়, আমরা যতই মেরামত করি না কেন, সেটা ভেঙে যাবে। কাজে পলিটিক্যাল রিফর্ম যদি সাকসেসফুল না হয়, এই ইকোনমিক রিফর্ম কিন্তু আবার দুর্বৃত্তায়নের পালে পড়ে যেতে পারে, সেই রিস্ক আছে। আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে টাকা তুলে না নেওয়ার পরামর্শ দিয়ে গভর্নর বলেন, ধৈর্য ধরলে সবাই আমানতের অর্থ ফেরত পাবে। সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার মজুদ নিয়েও কথা বলেন গভর্নর। আমরা ডিপোজিটরদের টাকা এনশিওর করব। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।